মানুষ হয়ে যদি মানুষের সাথে যদি পশুর মতো আচরণ করি তাহলে আমরা কখনো মানুষ হতে পারবো না। কারণ আমি গরিব, আপনি পয়সাওয়ালা লোক, তাহলে আপনার সাথে আমার আচরণ এত খারাপ করার কোনো দরকার নেই। হয়তো আপনার অতীতের আমি পরিচিত লোক, আপনি আমাকে আচরণ খারাপ করবেন আমি গরিব বলে, হয়তো আপনি পয়সাওয়ালা হয়ে গেছেন, এতে আপনি আমাকে এত অসম্মান করার কিছু নেই। হয়তো আপনি আমাকে একটু সম্মান দিবেন, একটু ভালোবাসা দিয়ে কথা বলবেন, কারণ আপনার টাকা পয়সা হয়তো আমি চাই না, আপনার টাকা পয়সাও আমি দাবি করি না। আপনার সাথে শুধু অতীতের পরিচয় হিসেবে আপনার সামনে দাঁড়ালাম, আপনার সাথে শুধু ভালোবাসা পাওয়ার জন্য। হয়তো দুই একটি কথা, হয়তো আচরণ আপনার যদি ভালো হয়, আপনি যদি কিছু করতে নাও পারেন আমার জন্য, আপনি আমাকে ভালো আচরণটুকু তো অন্তত দিতে পারবেন। এইটুকু যদি আপনার কাছে যদি পাওয়া না যায়, তাহলে আপনার ধনী হওয়া, আপনি পয়সাওয়ালা হওয়া, এতে আমার কিছু যায় আসে না। আপনি আমাকে আচরণ খারাপ করবেন, আপনি আমার সাথে কথাবার্তা ব্যবহার খারাপ করবেন, হয়তো আমি আজকে আপনার সামনে থেকে বিদায় নেব, আর কোনো দিন আসবো না। কিন্তু আপনি কিন্তু অভিশপ্ত হয়ে যাবেন ওই মানুষটির কাছে যাকে আপনি ঘৃণা করে কথা বলেছেন। সেই অতীতে আপনার সাথে একসাথে উস্ত বস্ত, হয়তো আপনার জীবন পরিবর্তন হয়েছে, কিন্তু আমার জীবন পরিবর্তন হয় না, ব্যবধান এইটুকু। কিন্তু আপনিও মানুষ, আমিও মানুষ, আপনার সাথে আমার ভবিষ্যৎ অতীতে পরিচিত ছিল, এখন নাই, কারণ আপনি পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়া মানে মানুষকে বাদ দেওয়া না, পরিবর্তন হওয়া মানে মানুষের সাথে আচরণ খারাপ করা না। আপনি যতই বড় লোক, যতই ধনী লোক হন না কেন, কারণ আপনি এই টাকা পয়সা, ধনী দালান কোটা বাড়ি নিয়ে আপনি বেঁচে দিন থাকতে পারবেন না। কিন্তু যেদিন আপনি মৃত্যু হয়ে যাবে, সেদিন যখন আমার কাছে আপনার মৃত্যুর সংবাদ আসবে, সেদিন আপনার জন্য আমার কোনো দোয়া আপনার মন থেকে আপনার জন্য আসবে না। সুতরাং ধনী হও, পরিবর্তন হও, যা কিছু হও, সফলতা হও, যা কিছু হও জীবনে, কখনো অতীতের মানুষগুলোর সাথে আচরণ খারাপ করবেন না। কারণ তারা আপনাকে এই দুনিয়াতে ভালোবাসা দিতে পারবে এবং মরার পরেও আপনাকে দোয়া করলে আপনার এই মুসিবতের সময় হয়তো আপনি রক্ষা পেয়ে যেতে পারেন। কারণ আপনি যদি তাকে যদি ভালোবাসা দেন, আপনার যখন মৃত্যু হবে, আপনার কবর ফাঁড়তে গিয়ে আপনার অতীতের মানুষগুলো আপনার জন্য দাঁড়িয়ে দোয়া করবে আল্লাহর কাছে মন থেকে। ওই মন থেকে দোয়া যদি আপনার জন্য যদি কবরের ফাঁড়ে গিয়ে দাঁড়িয়ে যদি করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে যত ভুল ছিল আপনাকে ক্ষমা করে দিতে পারে। এই কথা মনে রেখে আপনাকে জীবনযাপন করতে হবে, তা না হলে আপনি কখনো বড় হতে পারবেন না, কখনো ধনী হলেও আপনার ধনীর কোনো দাম নেই। আপনি তাকে অবহেলা করে যে আচরণ, যে ব্যবহার করেছেন, সেই অভিশপ্ত হয়ে আপনি আছেন। আপনি এর জবাব আজকে না হলেও একদিন আপনাকে তার সামনে দিতে হবে। সেটা হবে কাল হাসরের মাঠ, কিয়ামতের ময়দানে। আপনি ধনী লোক হয়ে আপনি যাকে যে অপমান করেছেন, এই অপমান আপনার জন্য অভিশপ্ত হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা জীবনে যত সফলতা অর্জন করি, যত টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, আপনার অতীতের মানুষগুলোকে আপনি বেশি বেশি ভালোবাসবেন। এই মানুষগুলো আপনাকে ইহপল পরকাল আপনাকে সাহায্য করতে সহযোগিতা করবে। সবাই এই কথা স্মরণ করে জীবনযাপন করবেন। আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছেন, এতে বড় কথা না। আপনি একদিন এই দুনিয়া থেকে চলে যাবেন, সেটা হলো বড় কথা। কারণ চিরদিন এখানে থাকতে পারবেন না। এইখানে হলো আপনার ক্ষণিকের জীবন। আপনি টাকা দিয়ে আপনার জীবন পরিবর্তন করতে পেরেছেন, কিন্তু পরকাল আপনি পরিবর্তন করতে পারবেন না। পরিবর্তন, এই পরকালের পরিবর্তন আপনাকে আপনার সহপাঠী অতীতের মানুষগুলো আপনাকে করতে পারে কিছুটা হলেও। সে যদি আপনার জন্য মন থেকে দোয়া করে, আপনার পরকালে আপনার পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। তাই বলবো সবাইকে অতীতের মানুষগুলোর সাথে সম্পর্ক ভালো রাখবেন। আমি পরিবর্তন হয়ে গেছি, আমার অতীতের মানুষগুলো যারা আছে হয়তো তারা পরিবর্তন হতে পারে নাই। সবাইকে আল্লাহ পাক পরিবর্তন করে না, কারো জীবনে পরিবর্তন হয়, কারো জীবনে হয় না। তাই বলে আমি সবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে নিজেকে নিজে বড় করে আমি এইখানে
দাঁড়িয়ে থাকবো, সেটা হবে না। আপনি কতদিন দাঁড়িয়ে থাকবেন? বেশি দিন দাঁড়িয়ে থাকতে পারবেন না, এখান থেকে আপনি চলে যাবেন। চিরবিদ্যায় নিতে হবে, চিরনিদ্রায় নিতে হবে। সুতরাং মৃত্যুর কথা স্মরণ করে সবাইকে জীবন যাপন করতে হবে। এটাই হলো বাস্তব, এটাই হলো সত্য। মৃত্যু থেকে পালাও তুমি, মৃত্যু আপনায় রইবে দূরে। যদিও লাগো আকাশে সিঁড়ি, সেই কেন আপনাকে মৃত্যু রইবে গিরি। সবাই মৃত্যুর কথা স্মরণ করে জীবনযাপন করবেন। ধন্যবাদ।